আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য। এই মহিমা দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে কিভাবে প্রভাব ফেলে, এই সব বিষয়ে জানাবো। আপনি কি জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় মক্কায় এবং আশেপাশে অঞ্চলে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছিল। আজ আমরা সেই সব ঘটনার রহস্য এবং ঈদে মিলাদুন নবী উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঈদে মিলাদুন নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উদযাপন করার বিশেষ দিন। এটি শুধুমাত্র উৎসব নয়, বরং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং তার আউয়াল আদর্শ নিয়ে চিন্তা করার সুযোগ। দিনটি হচ্ছে 12ই রবিউল আউয়াল উদযাপিত হয়, যা ইসলামের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিনের একটি। ঈদে মিলাদুন নবী প্রথম উদযাপন অনেকেই জানেন না যে ঈদে মিলাদুন নবী প্রথমবার উদযাপন শুরু হয় প্রথমেই শাসনামলে, যা 11 শতকের দিকে। তখন এটি মূলত একটি ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন হতো এবং ধীরে ধীরে এটি মুসলিম বিশ্বের অংশে ছড়িয়ে পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর ঘটিত কিছু অলৌকিক ঘটনা, যেমন জমজম কূপ থেকে পানি বেড়ে গিয়েছিল, পারস্যর আগ্নেয় পূজকদের মন্দিরে 1000 বছর ধরে জ্বালা আগুন নিভে গিয়েছিল। এগুলোকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সংকেত হিসাবে ধরা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন নবী উদযাপনের মূল লক্ষ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। তিনি মানবতার প্রতি দয়া, ধৈর্য এবং ন্যায় বিচারের প্রতীক ছিলেন, যেমন অন্যের প্রতি দয়া ও মমতা প্রদর্শন, ধৈর্যের মাধ্যমে সমস্যার সমাধান করা, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত সংগ্রাম করা। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব বিভিন্ন দেশের বিভিন্ন মুসলিম দেশে ঈদে মিলাদুন নবীকে ভিন্নভাবে উদযাপন করে। কিছু দেশ এটি একটি সরকারিভাবে সাংস্কৃতিক ছুটি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন নিয়ে আলোচনা করা হয় এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। মিশর, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং বাংলাদেশে অনেক দেশে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। ঈদে মিলাদুন নবীর মূল বার্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ভালোবাসা, মানবতা এবং আল্লাহর প্রতি অনুগত্য। মূল শিক্ষা এই দিনের মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের দিকে ফিরে তাকিয়ে তার আদর্শ গ্রহণ করার চেষ্টা করে, আমাদের দৈনন্দিন জীবনের সঠিক পথ চলতে সাহায্য করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।